আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আমি কলির লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো খুব সুন্দর একটা দৃশ্য এটা। বিকেলে সন্ধ্যার আগ দিয়ে আর কি বাচ্চাদেরকে আনতে গিয়েছিলাম ম্যাডামের বাসা থেকে। তো ছাদে উঠেছিলাম, খুব সুন্দর কবুতরগুলো উড়ছিল, খেলছিল, ওরা খুব ভালো লাগছিল দেখে। ভাবলাম যে একটু তুলে নিই, খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা আর কি। আর পুরো শহরটা এখান থেকে একদম এত সুন্দর লাগছিল, পুরোটা শহর ওইখানে আসলে দেখা যাচ্ছিল আর কি। তাই ভাবলাম একটু আমি তুলে নিই, স্মৃতি হয়ে থাকবে। তো এখন বাসায় চলে আসলাম সন্ধ্যার দিকে আর কি, প্রায় আজানের পরে আস্তে আস্তে একটু লেট হয়েছে, রাত্র হয়েছে আর কি, অন্ধকার হয়ে গেছে। তো বাসায় আসার পর বাচ্চারা বলছিল যে আম্মু কিছু করে দাও। তো ভাবলাম যে ঝটপট এখন তো এটাই করা যায়, তো এটা করে দিই। আসলে কিছুক্ষণ পর আবার দেখা গেছে রাতের খাবার, তখন আবার দেখা গেছে খাবে না, রাতের খাবারের সময় হলে ওই খাবারটা আর খাবে না। তো এই জন্য বেশি না, অল্প করে একটু বানিয়েছি, খেয়ে নেবে একটা করে হয়তো। তো ছোট্ট একটা অনুরোধ করব আমার প্রিয় আপু ভাইয়াদের বা আন্টিরা যারাই দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান, প্লিজ। তো যারা আমার ভিডিওকে এই পর্যন্ত দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করছেন, রেগুলার আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আমিও চেষ্টা করি আপনাদের পাশে থাকার, আপনাদের ভিডিও দেখার যথাসম্ভব আমি চেষ্টা করি। তো এই তো, সবাই ভালো থাকবেন। আর যেই আপু ভাইয়ারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখছেন আর কি, প্রথম দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, একটা কমেন্ট করতে পারেন। তো আশা করি আপনারা আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যাবেন যদি ভালো লাগে আর কি। এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি খুব বেশি একটা আসলে জানি না। তো আমি শুনেছি যে অনেকেই আমার এখানেও কমেন্ট আসছে, পাশে থাকবেন, পাশে আছি বা সাপোর্ট করবেন, এসব নাকি বলা যায় না। তো প্লিজ অনুরোধ থাকবে যে আপনারা এইভাবে বলবেন না। অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করলে আমাকে আমার পাশে থাকলে আমি বুঝতে পারবো। তো আপনাদের বলতে হবে না, আমি অবশ্যই আপনাদের পরিবারে যাব, অবশ্যই পাশে থাকবো, কিন্তু এইভাবে কমেন্ট করা নাকি ঠিক না। ঠিক আছে, সবাই তো আমার থেকে অনেক বেশি ভালো জানে, আমি জানি। তো অনুরোধ থাকবে, এটা এভাবে কমেন্ট করা যাবে না। তো এখন আম্মুর বাসায় সকালে চলে আসলাম, তো নাস্তা করছিলাম আর কি। তো আম্মুর সাথে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বাসায় আসলাম। আম্মু একা বাজারে যেতে আর কি পারে না, ছেলেকে নিয়ে যায় সাথে, তো আজকে আমিই গিয়েছিলাম। তো বাসায় আসার পর এখানে একটু নাস্তা করে নিচ্ছিলাম সবাই আর কি। তো বাজার থেকে মাছ নিয়ে আসলো আম্মু। আম্মু খুব ভালো এমনিতে বাজার করতে পারে, তো কাছের বাজার থেকে করেছে, তো টুকটাক একটু নিয়ে এসেছে সবজি আর মাছ, শেষ হয়ে গিয়েছিল তাই। তো চলে আসলাম পরে আমার বাসায়, সকালে নাস্তা টাস্তা আম্মুর ওইখানে শেষ করে। তো মাছটা ভেজে নেব, মাছ ভাজটা বসিয়ে দিয়ে আমি আরও অন্য আমার যে কাজগুলো আছে এগুলো একটু সেরে নেব আর কি। মানুষের জীবনটা আসলে কি বুঝি না, কচু পাতার পানিটা যেরকম ঠিক মনে হয় ওই রকম, যে পড়তে খুব সময় লাগে না। আমার মা এক সময় আল্লাহর রহমতে এত কাজ করতে পারতো, এখন তো তেমন একটা কাজই করতে পারে না। অনেক দিন আগে আমি আমার আম্মুর রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে আসছিলাম। কাজের লোক যেহেতু নেই, কাজের লোক এখন আমরা অ্যাফোর্ডও করতে পারবো না। তো অনেক দিন পর আবার গিয়ে দেখলাম এই অবস্থা। তো রান্নাঘরে তো এমনিতে মার বাসায় গেলে যাওয়া হয় না, তো খুব কম যাওয়া হয়। তো আজকে আবার গেলাম, তারপর দেখলামই তো কী অবস্থা। তো ভাবছি আরেকদিন গিয়ে আম্মুর বাসাটা একটু পরিষ্কার করে দিয়ে আসতে হবে, রান্নাঘরটা বিশেষ করে,
কারণ যতই অসুস্থ হয়ে আমাদের খেতে হয়, রান্না করতে হয়, কিন্তু ওই কাজটা, ওই ডিপ ক্লিনিং ক্লাসটা আসলে অসুস্থ থাকলে না করলেও চলে। দেখতে অনেকটা খারাপ দেখা যায়, কিন্তু না করলেও চলে। যদি একদম অসুস্থ থাকে মানুষ, কি আর করা যাবে, শরীর তো আগে ঠিক রাখতে হবে। তো ভাবছি আম্মু তো করতে পারে না, আমাকে যে মানে করে দিয়ে আসতে হবে। দেখি একদিন যে আম্মুর কাজগুলো একটু করে দিয়ে আসব। আসলে আমারও শরীর ভালো থাকে না, একটা সংসারের সব কাজ করে তারপর আবার ওই সংসারে গিয়ে আসলে তেমন একটা কিছু আসলে করা যায় না। কিন্তু একসাথে থাকলে আসলে অনেক কাজ করা যায়, একসাথে থাকলে অনেক হেল্প করা যায় একই বাড়িতে থাকলে। কিন্তু আলাদা আলাদা থাকলে কিন্তু দুই জায়গায় দৌড়াদৌড়ি করে আসলে কিন্তু কিছু করা যায় না তেমন। তো আমার আম্মু খুবই শৌখিন আর খুবই পরিপাটি, খুবই মানে আমার মা অনেক কাজ করতে পারতো, আসলে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না কতটুকু কাজ করতো। প্রচুর পরিমাণে কাজ জানতো মা। আমার দাদুর বাড়ির সবাই, মানে মার রেকর্ডই আছে, অনেক কাজ জানতো, যেটা সবাই বলতো, আমার দাদুর বাড়ির সবাই, নানুর বাড়ির সবাই, আর আমি নিজেও তো দেখেছি। তো এই আর কি, মানুষের জীবনটা আসলে সবসময় একরকম যায় না। তো এটাই আমার মার জন্য সবাই দোয়া করবেন, একটু অসুস্থ আছে, যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেয়। আসলে রান্নার পরে শরীরটা এত মানে ভিজে যায় একদম, পরে আর কোনো কাজ করা যায় না। কখন শুধু কাপড়গুলো, ওই ভিজা কাপড়গুলো খুলবো, আমার মানে ওই একটা মানে ইয়া থাকে আর কি, তাড়াহুড়া থাকে। তো আমি কাপড় ভিজে গেলে আর কোনো রকম মানে ওয়েট করতে পারি না, এটা আমার আগে থেকে একটা অভ্যাস। আর রান্নাঘরে গেলে কাপড় চোপড় ভিজবে, গরমের দিন, এটাই স্বাভাবিক। তো এখনও তো পুরোপুরি শীত আসেনি, আসলে কাজ করলে গরমই লাগে। তো আমি এখন এগুলো পরিষ্কার করে, যেহেতু ফ্যান ছেড়ে এগুলো একটু মুছছিলাম আর কি। তো এখানে একটু গরমটা কম, এগুলো মুছে তারপর দেখা গেছে আমি রান্নাটা করব। রান্নাটা করার পর গোসল টোসল করে নেব আর কি, মানে রান্না করা শেষ হলে ডাইরেক্ট গোসল করতে যাওয়া, আর কোনো কাজ নেই। সব কাজ আগে, তারপর রান্না, তারপর গোসল, ব্যাস। তো এখন একটু মাছটা ভুনা করে নিচ্ছি। আসলে ভেজে রেখে দিয়েছিলাম, ভেজে রেখে আমি ওইদিকে কাপড় চোপড় ওয়াশিং মেশিনে ধুয়ে তারপর দেখা গেছে নেড়ে দিয়েছি। তারপর ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, উঠান এগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আমিও একটু বসে থাকি, যে দেখি আমার উঠানে অনেক পরিমাণে ঘাস হয়ে গিয়েছিল, ঝাড়ু দেওয়ার কোনো ইয়ে ছিল না। আর বর্ষাকালে নাকি অনেক ঘাস হয়, আর এগুলো সব বালির উপরে এরকম ঘাস হয়ে থাকে। তো আসলে লোকে করবে ভেবে বসেছিলাম যে আমার হাজব্যান্ড একটু হেল্প করে দেবে, বা ছেলে একটু এই ঘাসগুলো হয়তো ওরা পরিষ্কার করে দেবে। আসলে নিজের কাজ নিজে না করলে কারো আশা আসলে বসে থাকা ঠিক না। তো ওরা আর আমাকে, ওদের আর সময় হয়নি, ওরা আর আমাকে এই কাজগুলো করে দিল না। তো শেষ পর্যন্ত অপেক্ষা করতে 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 আমাকে আমার কাজগুলো আর কি করতে হলো। তো এটাই মেয়েদের জীবন, কিচ্ছু আর করার নেই। এখানে একটু মাংস রান্না করে নিচ্ছিলাম, শুক্রবার দিন যেহেতু। আসলে হাজব্যান্ড ছেলে, ওদেরকেও তো দোষ দিয়ে আসলে লাভ নেই, ওরাও অল্প সময় পায়। এই সময়ের ভিতরে আসলে ওদেরও পক্ষেও আসলে এগুলো হয়তো করা সম্ভব হয় না, তাই আসলে করে না। একটা দিন সময় পেলে দেখা গেছে সবারই কাজ থাকে, আমার আম্মুর অনেক কাজ থাকে, যে ছেলে, আমরা দুইটা বোন, হ্যাঁ, ছেলে, আমার ভাই নেই, তো অনেক বাহিরের কাজ আমার হাজব্যান্ডের করতে হয়। তারপর আমার শাশুড়ি আছে আল্লাহর রহমতে, তো ওনাকে নিয়ে ডাক্তারের কাছে বা অনেক সংসারের অনেক রকমের পরিবারের আসলে দরকার থাকে, তো এগুলোর জন্য যেতে হয়। তারপর আমার ননদরা আছে, ওদের আবার দেখা গেছে কোনো না কোনো কাজ টাজ করে দিতে হয়, যেহেতু হাজব্যান্ড ওদেরও বিদেশ থাকে। তো এই জন্য আর কি একটা সপ্তাহে একটা দিন ছুটি পেলে আসলে সম্ভব হয় না ওদের পক্ষেও যে সবগুলো করে। দেখা গেছে প্রতি সপ্তাহেই একটা না একটা, মানে কার হয় আমার, না হলে ওদের, মানে কারো না কারো একজনের প্রয়োজন থাকে। আমার হাজব্যান্ডকে লাগে যে ওর এই কাজগুলো করতে হবে, কিছু করার নেই। তো আসলে সব করে আসলে বাড়িতে পরে আর সময় দিতে পারে না যে আমার এই ছোট ছোট কাজগুলো আসলে করে দেবে। তো কিছু তো করার নেই।
মেনে নিয়ে আমাদের এভাবে চলতে হবে, সবাইকে ম্যানেজ করতে হবে, সবার দিকটাই দেখতে হবে। রান্না টান্না শেষ, আমরা খেয়ে নেব। আল্লাহ হাফেজ।